ঘটনাটা হচ্ছে আনন্দপুর গুলশান কলোনি, সন্ধ্যে 7টা, 108 নম্বর ওয়ার্ড, কলকাতার বুকে এমন একটা জায়গায় কয়েকজন সশস্ত্র যুবক এসে জাস্ট নিজেদের অস্ত্রের শো করলো, কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালালো এবং লোকজনকে ভয় দেখালো। কিছুক্ষণ পরে সেই 9 জন যুবক 3টে বাইক করে যারা এসেছিল তারা চুপচাপ আবার চলে গেল। একটি বিরিয়ানি দোকানের সামনে, বিরিয়ানি হাউস বলে দোকানটির নাম, সেই দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভাবতে পারেন সন্ধ্যে 7টা, একটা কলকাতার বুকে সন্ধ্যে 7টা মানে কিছুই না, সব লোক জেগে রয়েছে, সেখানে সশস্ত্র ভাবে এসে হম্বিতম্বি করা। মানুষ কি ঘুমোচ্ছে? মানুষ কি জেগে নেই? কেন মানুষ প্রতিবাদ করতে জানে না? 9 জন যুবক যদি সেই জায়গায় এসে হম্বিতম্বি করে, সেখানে তো আরো অনেক লোক ছিল, তারা কেন পুলিশে খবর দিল না সঙ্গে সঙ্গে? আর পুলিশই বা কেন সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করলো না? কিন্তু কে এই হামলা চালায় তার নাম জানা যাচ্ছে, তাই তার নাম মিনি ফিরোজ। এর দলবল নিয়েই এসে হামলা চালায়। কয়েকদিন আগে সুশান্ত ঘোষ নামে ওখানকার যে কাউন্সিলর আছেন, ওনার উপরেও হামলা চালায় কিছু দুষ্কৃতী এবং তাকে হত্যা করার চেষ্টা করে। সেদিনকে খুব জোর প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ কাউন্সিলর, কারণ দুষ্কৃতীদের বন্দুক দিয়ে গুলি বের হয়নি। ভাবুন আপনারা, কলকাতা, যদি কলকাতার অবস্থা এরকম হয় তাহলে গ্রামাঞ্চলের অবস্থা কি হবে? কলকাতায় তো সন্ধ্যে 7টা মানে অনেক রোশনাই, অনেক আলো, অনেক লোকের ভিড়, সেখানে এই অবস্থা। কলকাতায় তো কিছু দূর অন্তর অন্তরই পুলিশ স্টেশন, সেখানে এই অবস্থা। পশ্চিমবঙ্গ আজকে দেশের সত্যি লজ্জায় পরিণত হয়েছে। একদিকে মেট্রো স্টেশনের দিনে দুপুরে ক্লাস 11-এর ছেলে ছুরি মারছে, অপরদিকে সন্ধ্যা 7টার সময় 9 জন দুষ্কৃতী অস্ত্র নিয়ে শো করছে, মানে সার্কাস দেখাচ্ছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় কলকাতার মানুষের এখন জেগে ওঠার অন্তত সময় হয়েছে। এখন যদি কলকাতাবাসী না জেগে ওঠে তাহলে মনে হয় আর জেগে ওঠার তাদের সময় পাবে না।